হাই, গুড মর্নিং। কিছুদিন যাবৎ কিন্তু অসহ্যকর গরম পড়েছে, তাই সারাদিনে সবাই কতবার যে স্নান করছে তার কোনো ঠিক ঠিকানা নেই। তবে আমি সারাদিনে অতবার স্নান করি না, আমার সহ্য হয় না, সর্দি ফর্দি লেগে যায়, শরীর খারাপ করে যায়, তাই আমি দুবার করে স্নান করি। একবার সকালে ঘুম থেকে ওঠার পরেই, আর একবার দুপুর আর বিকালের মাঝখানটা। আচ্ছা যাই হোক, আজকেও সকালবেলা স্নান টান করে খেতে বসে পড়েছি। আমরা যেহেতু জলপাইগুড়ি চলে যাব, সেই জন্য মা আমাদের সকালবেলায় ইলিশ মাছের ঝোল দিয়ে খেতে দিয়েছে। দেখতেই পাচ্ছ ইলিশ মাছটা সাইজে ভীষণ ছোট, তবে খেতে ভীষণ টেস্টি ছিল, আর মাছের ঝোলটা রান্না করাটাও দুর্দান্ত হয়েছিল। আর এটা হচ্ছে মেসি ভাইয়ের পাত। মেসি ভাইয়ের পাতে সবার মাছের পেছনের অংশটা, মানে পেছন না সরি পেটের অংশটা। ইলিশ মাছের এই অংশটা খেতে মেসি ভাই ভীষণ ভালোবাসে, আশা করি সবাই ভীষণ ভালোবাসে। তোমরা কমেন্টে জানিও ইলিশ মাছের কোন জায়গাটা তোমাদের সব থেকে বেশি পছন্দের। আচ্ছা যাই হোক, এরপরে আমরা রেডি ফেডি হয়ে বেরিয়ে পড়লাম। আর গরমের জন্য একটু ভয় পাচ্ছিলাম, কিন্তু বৃষ্টি হচ্ছিল, বেশ ভালোই লাগছিল। যদিও সকালবেলা ভর পেট খাওয়া দাওয়া করে বেরিয়েছি, কিন্তু তারপরেও আমার কিছুদিন ধরে ভীষণ পিৎজা করছিল, মনটা খেতে ইচ্ছা করছিল। তো সেই জন্য আমরা একটুখানি পিৎজা খেতে গেছিলাম বীরপাড়াতে। আমাদের এখানে সেই রকমভাবে পিৎজা তো কোথাও পাওয়া যায় না, বাট হ্যাঁ, বীরপাড়াতে যেটা পাওয়া যায় সেটা খেতে খুব টেস্টি হয়। পিৎজা হয় না কি হয় আমি জানি না, বাট খেতে ভালোই হয়। তো এই তো আমাদের চলে এসেছে পিৎজা। এরপরে ওই চিলি ফ্লেক্স মেশানোর আগে আমি আমারটা তুলে নিয়েছি। আমি চিলি ফ্লেক্স খুব একটা খাই না, আমার ভালো লাগে না অত ঝাল, আমার এমনিই ভালো লাগছিলো খেতে। আমি এমনি কেচাপ দিয়ে খেয়ে নিয়েছি। অনেকেই হয় এরকম, দেখেছি যারা বাড়িতে আলু ভাজা খায় না, বাইরে গিয়ে ফ্রেঞ্চ ফ্রাই খায়, বাড়িতে শুকনো লঙ্কা খায় না, কিন্তু বাইরে গিয়ে চিলি ফ্লেক্স খায়। কিন্তু আমি আবার বাড়িতেও শুকনো লঙ্কা খাই না, আর বাইরে গিয়েও চিলি ফ্লেক্স খাই না। সকাল থেকে যা গরম পড়েছিল তাতে ভাবাই যায়নি যে বাইকে করে আমরা জলপাইগুড়ি পর্যন্ত যেতে পারবো এই রোদে। তবে হ্যাঁ, ওয়েদারটা পরে এত সুন্দর হলো, বৃষ্টি হাওয়া, বেশ সুন্দর একটা ওয়েদারের মধ্যে দিয়ে আমরা পৌঁছে গেলাম জলপাইগুড়ি। বাড়ি গিয়ে দেখলাম মেসি ভাই রান্নাঘরে, তো আমি ভাবলাম খুব টেস্টি রান্না হবে আজকে। তারপর দেখলাম না, অনেকগুলো পাত্রে অনেক ভাগ করে দুধ জাল দেওয়া হচ্ছে। তো প্রথমের ভাগটা আমি তোমাদের বলি, এই যে এটা যেটা হচ্ছে, এটা দিয়ে ক্ষীর বানানো হবে। এই দুধটাকে জাল দিয়ে যখন একদম শুকিয়ে যাবে, তখন অল্প একটু চালের গুঁড়ো দিয়ে দিলেই হয়ে যায় এই ক্ষীরটা রেডি। অনেকে এটার মধ্যে চিনি ইউজ করে, আমরা চিনি ইউজ করি না, আমরা চিনি ছাড়াই খাই ক্ষীর। চিনি ছাড়াই ক্ষীর খেতে ভালো লাগে। যারা অরিজিনালি ক্ষীর পছন্দ করো তাদেরকে আমি বলবো যে তোমরা চিনি ছাড়া খেয়ে দেখো, ভীষণ ভালো লাগে এই ক্ষীরটা খেতে। তো এই তো ক্ষীর হয়ে গেছে রেডি। তারপরে হচ্ছে গরম দুধ থেকে অনেক দিন ধরে ওই সরটাকে তুলে আলাদা করে রেখেছিল মিস্ত্রি ভাই ডিপ ফ্রিজারে, একটা এয়ার টাইট কন্টেনারের মধ্যে। তো এটা এখন এরকম অবস্থায় চলে আসছে, দেখে মনে হচ্ছে আইসক্রিম। তো দীর্ঘদিন ধরে এরকম দুধের সর জমিয়ে রেখে কি বানানো হবে সেটা বুঝতেই পেরে গেছো তোমরা, ঘি বানানো হবে। তো আমি তোমাদের একটু বলে দিই যে তোমরা যদি এরকম ঘি বানাতে চাও বাড়িতে, তাহলে যেই দুধের সরটা জমাবে সেটা অবশ্যই একদম পরিষ্কার ভালো এয়ারটাইট কন্টেনারের মধ্যে ডিপ ফ্রিজারের মধ্যে জমাবে। তাহলে এই দুধের সরটার মধ্যে কোনো গন্ধ হবে না, কোনো পোকা হবে না, কিচ্ছু হবে না, ভীষণ পরিষ্কার হবে, আর ঘিটাও সুন্দর হবে। তো এরকমভাবে একটুখানি ব্লেন্ড করে নিল। এটা অনেকে হাত দিয়ে এরকম মেখে নেয়, কিন্তু মেসি ভাই আর হাত ফাত দিল না, ডিরেক্ট ব্লেন্ডারে ব্লেন্ড করে নিল। দেখতেই পাচ্ছ ওই বরফ হয়েছিল যেগুলো, সেগুলো ব্লেন্ড হয়ে গেছে সুন্দরভাবে। এরপরে গরম কড়াইতে এগুলো দিয়ে অনেকক্ষণ ধরে জাল দিতে হবে। তো বেসিক্যালি এটাই ঘি বানানোর প্রসেস। এখন এই দুধের সরটাকে অনেকক্ষণ ধরে জাল দিতে থাকলেই ঘি হয়ে যাবে। আর আমি বারবার করে এই কন্টেনারের ব্যাপারটা, মানে স্টোর করার ব্যাপারটা এই জন্যই বলছিলাম, কারণ যারা আগে ঘি বানিয়েছো তোমরা হয়তো জানো দুধের সরটা জমানোর সময় অনেক সময় খুব বাজে গন্ধ হয়ে যায় দুধের সরে, তারপরে পোকাও হয়ে যায় অনেক সময়। তো সেই জন্য অনেকটা জিনিস নষ্ট হয়ে যায়, ফেলে দিতে হয়, বা যদি সেই সরটা দিয়ে ঘি বানানো হয় ঘিটা অতটা ভালো হয় না, গন্ধযুক্ত হয়, টেস্টিও হয় না। সেই জন্য আমি বারবার করে তোমাদের এটা বলে দিলাম যে যদি তোমরা ডিপ ফ্রিজারে রাখো তাহলে এই চান্সেসগুলো অনেকখানি কম থাকবে।
এই তো দেখতেই পাচ্ছ খুব সুন্দরভাবে সরটা পুড়ে গিয়ে আমাদের ঘিটা সুন্দরভাবে বেরিয়ে এসছে। এবার চা ছাঁকনি দিয়ে ছেঁকে নিতে হবে। এরপরে যে ওই পোড়া অংশটা আছে ওটা অনেকে মুড়ি দিয়ে চিনি দিয়ে খায়, আমরাও একটু খেয়েছিলাম। অতটা তো খেতে পারবো না, অল্প খেয়েছিলাম আর বাকিটা ফেলে দিতে হয়েছে। আর বাকি দুধটুকু দিয়ে বানানো হচ্ছে টক দই। তো আজকের ভিডিও এতটুকুই, দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও। শেষ।